মিজান শাহজাহান, আজকের এই দুর্ঘটনার পর আপনি আমাদের সাথে খানিক বাদেই যুক্ত হচ্ছেন এবং সবশেষ তথ্য আপনার থেকে আমরা পাচ্ছিলাম। তো এই মুহূর্তে হতাহতের অবস্থা, হতাহতের সংখ্যা কত এবং উদ্ধার কাজের তৎপরতাটা ঠিক কোন পর্যায়ে আছে আমাদেরকে আমরা জানতে চাইছি। আপনাকে ধন্যবাদ সুমনা। আপনি দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা দৌড়াচ্ছে। আমি আপনাকে একটু অনুরোধ করার পরও এসব উৎসুক জনতাকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। তাদের কারণে এখানে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তারা এখানে শুধু ছবি তুলছেন, ফেসবুকে ছবি তুলছেন, নানা ধরনের কথাবার্তা বলছেন আর ক্যামেরা দেখলেই সামনে এসে দাঁড়াচ্ছেন। এই কারণে এখানে যে লাশবাহী যে অ্যাম্বুলেন্সগুলো কিছুক্ষণ পর যে যাওয়া আসা করছে, সেই অ্যাম্বুলেন্সগুলো যাওয়া আসাটাও কিন্তু একটা ব্যাঘাত হচ্ছে। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী বাধ্য হলেন কিছুটা বল প্রয়োগ করে, অর্থাৎ বাঁশি ফু দিয়ে তাদেরকে সরিয়ে দিতে। আর সুমনা, এখানে আপনি আমাকে এখানকার সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। আমি এখানকার সর্বশেষ অবস্থা যদি আপনাকে বলি, এখনো আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত করা হয় নাই। ওই ঘটনাস্থলে এখনো আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি তারা নিরাপত্তায় বলয়ের ভিতরে এই জায়গাটি আটকে রেখেছেন, আমাদেরকেও প্রবেশ করতে দেওয়া হয় নাই। আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন জায়গায় পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এটি কত হৃদয় বিদারক ঘটনার সময় এটা আপনাকে আর ব্যাখ্যা করে বলার দরকার নেই, কারণ আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে 19 জন এখন পর্যন্ত এখানে নিহত হয়েছেন। সেই 19 জনের ভিতরে পাইলট বাদ দিলে বাকি 18 জনই শিক্ষক বা শিক্ষার্থী এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের। আর বাকি যারা রয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরে উত্তরার আশপাশের মেডিকেল কলেজগুলো এবং বিশেষ করে ঢাকা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে অভিভাবকরা আছেন, আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারিনি। সেখানে আমাদের সহকর্মীরা আছেন, তাদের মাধ্যমে আপনারা নিশ্চয়ই ওখানকার খবর জানতে পারছেন। আমি শুধু আপনাকে সুমনা একটা বিষয় জানিয়ে রাখি, আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলতে পেরেছিলাম। তার একমাত্র সন্তান সামির, যার বয়স 11 এবং ক্লাস 7ম শ্রেণীতে এই বিদ্যালয়ে পড়তেন। তার লাশটি এমনভাবে পুড়েছে যে সে লাশটি কালো হয়ে গেছে, তাকে চেনা দায় হয়ে গেছে। এরকম শুধু একজন সামির নয়, এরকম শত শত সামির এখানে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিভিন্ন হাসপাতালে। আমাদের প্রত্যাশা থাকবে এই সমস্ত যারা আহত হয়ে আছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই কারণে এখানে যেসব উৎসুক জনতা রয়েছেন, যারা এখানে ভিড় করছেন, যাদের সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যদি এখানে ভিড় না করে এই আশপাশের হাসপাতালগুলো ঢাকা মেডিকেল সহ গিয়ে সেখানে প্রচুর রক্তের দরকার। আমরা জানতে পেরেছি যে পজিটিভ গ্রুপের যে রক্তগুলো রয়েছে সেগুলোর যথেষ্ট সংস্থান রয়েছে, কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত খুব পাওয়া যাচ্ছে না। তারা যদি সেখানে যায় তাহলে আমার মনে হয় যে যারা আহত হয়েছেন, যারা সেখানে কষ্ট পাচ্ছেন, যাদের চিকিৎসা ব্যাহত হচ্ছে, তাদের জন্য উপকার হয়। সুমনা, এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। যখন এখানে আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত করা হবে এবং কতজন হতাহত হলেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, তখন আপনাকে বিস্তারিত জানাতে পারবো। সুমনা, ধন্যবাদ মিজান শাহজাহান।